সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, তবে পূর্ব আকাশে লালের আভা ছড়িয়ে পড়েছে। ভোরের প্রথম আলো বাড়ির জানালা দিয়ে উঁকি মারছে। এইরকম একটা পবিত্র সময়েও রায়চৌধুরী বাড়িতে চাপা উত্তেজনা। একদিকে আলিয়ার মধ্যে উঠলে ওঠা অহংকার। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গহনা, এক গ্রাম্য মেয়ের কাহিনী। ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। অন্যদিকে গয়নার দৃঢ় সংকল্প, আর এই সবকিছুর মাঝে আয়ুষ্মানের মনের গভীরে লুকিয়ে থাকা এক ভয়ানক একটা, যা ক্রমশ প্রকাশ পেতে চলেছে। আলিয়া আর গয়নার মধ্যে গান গাওয়ার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এই প্রতিযোগিতার আড়ালে লুকিয়ে আছে গয়নার এক নিপুণ পরিকল্পনা। নেকড়ে মানবকে হাতে নাতে ধরা, কিন্তু বিধির বিধান হয়তো অন্য কিছু লিখে রেখেছে। এই প্রতিযোগিতায় হয়তো আয়ুষ্মান এবং গয়নাকে আরো কাছে টেনে আনবে, আর আলিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে ঈর্ষার অমলে। এর মুখোমুখি আয়ুষ্মান। আগের রাতে ঘটে যাওয়া ঘটনার রেশ তখনও কাটেনি। আয়ুষ্মানের মায়ের করুণ অবস্থা দেখে তার মনটা বিদ্রোহ করে উঠেছে। সে জানে এই আঘাতের পেছনে নেকড়ের কোনো হাত নেই। নেকড়ে কেবল একটা অজুহাত। আসল সত্যটা অন্য কোথাও লুকিয়ে রয়েছে। বড় ড্রয়িং রুমে যখন সবাই জড়ো হয়েছে, আয়ুষ্মান সরাসরি তার মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে দৃঢ়তা, কণ্ঠে দৃঢ় সংকল্প। মা, প্লিজ সত্যি কথা বলো। সে প্রায় আকুতি ভরা কণ্ঠে বলে উঠল, তোমার অবস্থা কে করেছে? আমি খুব ভালো করেই জানি নেকড়ে এমনটা করতেই পারে না। আয়ুষ্মানের মা ভয়ে কুকড়ে তার স্বামীর দিকে এক পলক তাকালেন। সেই দৃষ্টিতে ছিল অসহায়তা আর এক গভীর যন্ত্রণা। তিনি জানতেন সত্যিটা প্রকাশ করলে তার জীবনে আরো বড় বিপদ নেমে আসবে। আমাকে নেকড়ে মারেছে, ক্ষীণ কণ্ঠে উত্তর দিলেন তিনি। আয়ুষ্মানের রাগ যেন আরো 10 গুণ বেড়ে গেল। সে চিৎকার করে উঠল, আমি জানি তোমার এরকম অবস্থা কোনো নেকড়ে নয়, বরং বাবা করেছে। এই তার বিস্ফোরক স্বীকারোক্তি শুনে বাড়ির সকলে স্তম্ভিত হয়ে গেল। আয়ুষ্মানের বাবা এক শীতল দৃষ্টিতে তার ছেলের দিকে তাকালেন, যা আয়ুষ্মানের বুকে হিম শীতল স্রোত বইয়ে দিল। মুহূর্তেই আয়ুষ্মান যেন বাড়ির সকলের সামনে মিথ্যা প্রমাণিত হলো। কেউ তার কথা বিশ্বাস করল না, বরং সবাই তাকে এক বিদ্রোহী, বিভ্রান্ত তরুণ হিসেবে দেখতে শুরু করলো। ঘটনা আয়ুষ্মানের মনে গভীর ক্ষতের সৃষ্টি করলো। সে বুঝতে পারল সত্যের পথে হাঁটা কতটা কঠিন। আলিয়ার গান, গয়নার কৌশল। পরের দিন ভোরবেলা আলিয়া নিজের ইমেজের প্রতি সচেতন। বাড়ির সকলকে খুশি করার জন্য মন্দিরের সামনে বসে ভজন কীর্তন শুরু করলো। তার উদ্দেশ্য একটাই ছিল, নিজেকে বাড়ির আদর্শ বহু প্রমাণ করা, সকলের মন জয় করা। প্রথম দিকে সকলে তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। আলিয়াকে এমন ভক্তিপূর্ণ গান করতে দেখে কেউ বিশ্বাস করতে পারছিল না। কিন্তু গয়নার চোখ এড়ায়নি আলিয়ার এই ভণ্ডামি। সে লক্ষ্য করল আলিয়া আসলে নিজে গাইছে না, বরং একটি মিউজিক প্লেয়ারে ভজন চালিয়ে রেখেছে। গয়না এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইল। তার লক্ষ্য ছিল নেকড়ে মানবকে ধরা, আর আলিয়ার এই ভজন প্রতিযোগিতায় তার জন্য এক মোক্ষম সুযোগ। আলিয়া, তুমি যদি সত্যি ভজন গাইতে পারো, তাহলে আমাদের দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা হয়ে যাক। হ্যাঁ, চ্যালেঞ্জ ছুড়ে দিল। আলিয়া নিজের প্রেস্টিজে বাঁচানোর জন্য প্রতিযোগিতার জন্য হ্যাঁ বলে দিল। তার মনে কোনো সংশয় ছিল না। সে নিশ্চিত ছিল গয়নাকে সহজে হারিয়ে দেবে। আলিয়া জানত না গয়নার এই চ্যালেঞ্জের পেছনে লুকিয়ে আছে গভীর উদ্দেশ্য, নেকড়ে মানবকে ফাঁদে ফেলার এক দুরান্ত পরিকল্পনা। গয়না নিশ্চিত এই প্রতিযোগিতার সময় নেকড়ে মানব তার আসল রূপে ধরা দেবে। প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হলো। গয়না সপরের অলক্ষ্যে কার্পেটের উপর একটি বিশেষ ধরনের জাল বিছিয়ে দিল। এই জালটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল, যা নেকড়ে মানবের শক্তিকে সাময়িকভাবে দুর্বল করে দিতে পারে। সে জানত নেকড়ে মানব যখনই জালে পা রাখবে, তখনই সে ফেঁসে যাবে। হঠাৎই আয়ুষ্মানের পিসিমা সেখানে উপস্থিত হলেন। এই মেয়ে, তুমি এখানে কি করছো? তার কণ্ঠে সন্দেহ। গয়না চমকে উঠল, বুক ধরপড় করতে লাগলো। পিসিমা আমাকে জাল বিছাতে দেখে ফেলল না তো? সে মনে মনে ভাবল। দ্রুত নিজেকে সামলে নিয়ে সে ভয় পাওয়ার ভান করে বলল, আসলে আমার মনে হলো কার্পেটে কিছু লেগে রয়েছে, সেজন্য আমি দেখছিলাম। এই কথা শুনে আয়ুষ্মানের জেঠিমা আবার চিৎকার করে উঠলেন, কি বললি তুই? এই দামি কার্পেটে কি লেগেছে? তিনি কার্পেটটা ধরতে যাচ্ছিলেন। গয়না দ্রুত তাকে আটকে দিল। মা, ওটা কিছু নয়, আমি দেখছি। গয়না এরপর নিজেকে শান্ত করার চেষ্টা করলো এবং মনে মনে বলতে লাগলো, নেকড়ে যেই হোক না কেন, আজকে যখনই সে তার নিজের আসল রূপে আসবে, আর এই জালে যখনই সে পা রাখবে, তখনই সে ফেঁসে যাবে, আর আমিও নেকড়েকে ধরে নেব। আমি নিশ্চিত জেঠিমা বা পিসিমা যে কোনো একজনের নেকড়ে মানব হবে। গয়নার এই দৃঢ় সংকল্প তার চোখে মুখে এক অদ্ভুত দ্যুতি ছড়িয়ে দিল। সে জানত প্রতিটি পদক্ষেপ তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মায়ের প্রতি সহানুভূতি আর আয়ুষ্মানের রাগ। পরে গয়না আয়ুষ্মানের মাকে খাবার খাওয়াতে আসে। আয়ুষ্মানের মা তখনও বিধ্বস্ত এবং হতাশ। গয়না তার পাশে বসে তার মনোবল বাড়ানোর চেষ্টা করে। মা, আপনাকে দেখে আমার সাহস ফিরে আসে, গয়না বলে। আয়ুষ্মানের মা ক্ষীণ কণ্ঠে উত্তর দেন, আমি তোকে যতবার দেখি ততবার আমার মনে সাহস জেগে ওঠে। সত্যি বলতে গয়না, তোর মতো আমি কোনোদিনও প্রতিবাদ করতে পারিনি। এটাই আমার সব থেকে বড় আফসোস। আয়ুষ্মান তাদের কথা শুনছিল। মায়ের এই অসহায়তা তার মনে এক গভীর ক্ষোভের জন্ম দেয়। সে বুঝতে পারে তার মা কেন সত্যিটা প্রকাশ করতে পারছে না, কিন্তু তার মন বিদ্রোহ করে ওঠে এই অন্যায়ের বিরুদ্ধে। মা, তুমি কেন সবাইকে জানিয়ে দিতে পারছো না তোমার এই অবস্থার কথা? তুমি কেন সবাইকে সত্যি কথা বলছো না? তুমি কেন বলছো না সবাইকে যে নেকড়ে নয়, বাবা তোমার এই হাল করেছে? তুমি কিসের জন্য এত ভয় পাচ্ছ মা? আয়ুষ্মান আকুতি ভরা কণ্ঠে প্রশ্ন করে। কিন্তু আয়ুষ্মানের মা সত্যিটা বলতে চান না। তার ভয়, তার স্বামীর ক্রোধের কাছে তিনি দুর্বল। এই মুহূর্তে আয়ুষ্মানের সব রাগ গিয়ে পড়ে গয়নার উপর। গয়না, তোমার কারণে সব হয়েছে। আয়ুষ্মান রেগে গয়নাকে বলল, তুমি যদি নেকড়ের ভয় সবার মনে না ঢুকিয়ে দিতে, তাহলে মা বাবাকে বাঁচানো অজুহাত পেত আর বাবার সত্যি সামনে বেরিয়ে আসতো। বাবা যে মাকে অত্যাচার করেছে সেটা সবাই জানতে পারত। আয়ুষ্মান তার রাগ গয়নার উপর ঝেড়ে ফেলে। তার মনে হয় গয়নার নেকড়ে ধরার পরিকল্পনায় সব জটিলতা তৈরি করেছে। সে বুঝতে পারে না গয়না আসলে তার মাকে বাঁচানোর চেষ্টা করছে। তার দৃষ্টিতে গয়না এখন সমস্ত সমস্যার মূল কারণ। অদৃশ্য দেয়াল, নতুন সমস্যা। এরপর একটি নতুন সমস্যা সামনে আসে। একজন ইঞ্জিনিয়ার আয়ুষ্মানকে জানায় যে তাদের বাড়ির সাথে লাগানো একটি পুরাতন দেয়াল ভাঙা যাচ্ছে না। এই দেয়ালটি কয়েক যুগ ধরে বাড়ির এক অংশকে আটকে রেখেছে আর সাম্প্রতিক বাড়ির নকশা পরিবর্তনের জন্য এটি ভাঙার প্রয়োজন হয়েছে। স্যার, আমরা দেওয়ালটা ভেঙে ফেলতাম, কিন্তু দেওয়ালে কোনো কেমিক্যাল লাগানো হয়েছে যার কারণে দেওয়াল ভাঙা সম্ভব হচ্ছে না। অবাক হয়ে প্রশ্ন করে, তাহলে কি দেওয়াল ভাঙা যাবে না? ইঞ্জিনিয়ার উত্তর দেয়, দেওয়াল ভাঙা যাবে, কিন্তু আজকে হবে না। দেওয়াল ভাঙতে সময় লাগবে। দেওয়াল ভাঙা যাচ্ছে না বলে গয়না আর আয়ুষ্মান দুজনেই সমস্যায় পড়ে যায়। এই দেওয়ালটি ছিল বাড়ির এক গোপন অংশ, যা কোনো কারণে এত বছর ধরে অক্ষত ছিল। এই সমস্যার কারণে তাদের কিছু ব্যক্তিগত কাজ আটকে যায়, যা তাদের মেজাজকে আরো খারাপ করে তোলে। স্টিমার শাস্তি গয়নার উপর ডেকে এনে পিসিমার শাস্তি। ঠিক এই সময় আয়ুষ্মানের পিসিমা সামনে আসেন। তিনি গয়নাকে উদ্দেশ্য করে বলেন, আমি তোকে বলেছিলাম যদি আজ সকাল 9টার মধ্যে দরজা না খুলে আর আমরা ঘর থেকে বেরোতে না পারি, তাহলে আমি তোকে সাজা দেব এবং এখন তোকে সাজা পেতে হবে। গয়না নিরুপায় হয়ে চুপ করে থাকে, কিন্তু আয়ুষ্মানের জেঠিমা এই সুযোগটা ছাড়তে চান না। তিনি গয়নার প্রতি তার পুরনো ক্ষোভ প্রকাশ করার সুযোগ পান। সাজা একটা, গয়না কেন পাবে? আয়ুষ্মানের জেঠিমা বলেন, আয়ুষ্মানও তো বড় বড় কথা বলেছিল আর নিজের বউকে সাপোর্ট করছিল, তাহলে ওকেও তুমি সাজা দাও। ওরা দুজনেই সাজা পাওয়ার যোগ্য। আয়ুষ্মানের পিসিমা সম্ভবত এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন। তিনি আয়ুষ্মান আর গয়নাকে একসাথে দড়ি দিয়ে বেঁধে দেন। তোমরা দুজন একসাথে এভাবে বাধা অবস্থায় থাকবে যতক্ষণ এই দেওয়ালগুলো ভাঙা হচ্ছে আর আমরা ঘর থেকে বেরোতে পারি, ততক্ষণ তোমরা এভাবেই থাকবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।